হিমালয় অপটিক্যাল 1935 সাল থেকে বিলাসবহুল চশমার একটি প্রধান নাম, শ্রেষ্ঠত্ব এবং উদ্বোধনের প্রতি অটল অঙ্গীকারের জন্য বিখ্যাত। অপটিক্যাল রিটেল ইন্ডাস্ট্রিতে অগ্রগামী হিসেবে হিমালয় অপটিক্যাল হাই-এন্ড আইওয়্যার একটি কিউরেট নির্বাচন অফার করে, যা উচ্চতর দৃষ্টির সমাধানের সাথে নির্বিঘ্নে স্টাইলকে মিশ্রিত করে। হিমালয় স্টোরের নতুন সংগ্রহটিতে ব্লুবেরি, ডলিস গাবুনা, এম্পেরিয়ার আর্মানি, প্রাডা, টম ফর্ড, ভার্সে, রেভান, ভগ, টমি হিলফিগার, অন্যান্য গ্লোবাল ব্র্যান্ড, একটি চিত্তাকর্ষক ফ্রেম এবং সানগ্লাস রয়েছে। হিলফিগার এবং আরও অনেক। হিমালয় অপটিক্যালের এমডি দেবাংশ বিনানি মন্তব্য করেছেন, আমাদের বিলাসবহুল চশমার সমারোহে 85 বছরের উত্তরাধিকার এই নতুন সংগ্রহের সাথে অব্যাহত রয়েছে। দুর্গাপুরের হিমালয় স্টোরের নতুন অফারটিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি তারকা শ্রুতি দাস। নমস্কার আপনার সবাইকে। হিমালয় অপটিক্যাল 85 ইয়ার্সের একটা লিডিং আইওয়্যার রিটেল চেন উইথ 150 স্টোরস অল ওভার ইন্ডিয়া আজকে দুর্গাপুর জংশন মলে আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের নতুন কালেকশন 2024 এর কালেকশনটা লঞ্চ করেছে। এটা এই ইভেন্টে আপনি যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের লেটেস্ট ট্রেন্ডের ফ্রেমস অ্যান্ড সানগ্লাসেসের কালেকশনের রিভিউটা দেখতে পারবেন। ব্র্যান্ডস লাইক টম ফর্ড, গুচি, প্রাডা, ভার্সাচে, রেব্যান, ভোগ, আরমানি। এই ইভেন্টে আমাদের সঙ্গে আজকে আছেন বেঙ্গলি টেলিভিশন অ্যাক্ট্রেস মিস শ্রুতি দাস। সো আপনারা সবাই আসুন, আমরা দুর্গাপুরের যে আমাদের বাসিন্দা আছেন, আমাদের কাস্টমার, তাদের জন্য ইভেন্টে খুব ভালো কালেকশনটা লঞ্চ করা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো, মিসেস শ্রুতি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানুষের দর্শনধারী ফির কোন বিচারি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের অ্যাপিয়ারেন্স কীরকম সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো যাদের চোখে পাওয়ার রয়েছে, যেমন আমার যেসব পাওয়ার ছোটোবেলা থেকেই পাওয়ার, তো লেন্স করা খুব একটা ভালো না। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রফেশন ছাড়াও যারা আর কি চশমা নিয়ে একটুখানি বেশি টেন্স থাকেন যে আমি কী চশমা পরবো, আমাকে চশমা পরে ভালো লাগবে কি না। তো চশমাটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো কালেকশন আমার ভীষণই ভালো লেগেছে এখানে। আর যদি এত সুন্দর কালেকশন পেতে হয় তাহলে অবশ্যই দুর্গাপুর জাংশন মলে চলে আসবেন হিমালয় অপটিক্যাল স্টোরে। এখানে কিন্তু ভীষণ ভালো কালেকশন রয়েছে। আর লেটেস্ট কিছু আমি দেখলাম মডেল রয়েছে, সেগুলো বেশ ভালো লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা এলে আর ভালো লাগবে। 26শে আগস্ট আগরপাড়া ইলিয়াস রোডে সবাই সঙ্গ শ্যামাপুজোর 21তম বর্ষের খুঁটি পুজো হলো। এদিন সবাই সঙ্গ শ্যামাপুজোর থিম সং এবং থিমও প্রকাশ হলো। এবারের থিম বিনাশক। আগরপাড়া ইলিয়াস রোডের অন্যতম বিখ্যাত শ্যামাপূজা সবাই সঙ্গ পুজো। প্রত্যেক বছরই এই পুজোকে ঘিরে সকলের অনেক প্রত্যাশা থাকে এবং প্রত্যেকে অপেক্ষা করে এই বছরের কী থিম হবে। গত বছর সবাই সঙ্গ ক্লাবের বিখ্যাত থিম হয়েছিল মিশরের পিরামিড। শিল্পী পার্থ মাইতির করা মিশরের পিরামিড দেখতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিল এবং প্রচুর পুরস্কার ও সুনামের সাথে মানুষের মন জিতেছিল এই পুজো। পুজো কমিটির সম্পাদক কুন্তল রায়চৌধুরী জানালেন, এবার আমাদের থিম বিনাশক। নেশা মুক্তির বার্তা দিতে এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে এবারের পদক্ষেপ। এবছরও শিল্পী পার্থ মাইতির করা শ্যামাপুজোর থিম সকলের মন জিতবে। এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। কুন্তল রায়চৌধুরী। গত বছর আমরা যখন মিশর করেছিলাম তো তাতে আমরা যথেষ্ট পরিমাণ সফল হই। দ্বিতীয়ত যেটা আসার কথা সেটা হচ্ছে পার্থ মাইতির মতো শিল্পী আমাদের সঙ্গে থাকা। এবছর আপনারা দেখেছেন যে স্বনামখ্যাত চলচ্চিত্র শিল্পী সুপ্রিয় দত্ত আমাদের ভাবনায় এবং ডক্টর মৈনাক মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমাদের সাথে এবার ভাবনায়। তো যেখানে এই ধরনের মানুষরা এই ভাবনায় আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং পার্থ মাইতির মতো শিল্পী যেখানে সেটা রূপায়ণে রয়েছে, সুতরাং এটা নিয়ে আমাদের অচেনা পথ বলে কিছু মনে হচ্ছে না। এখনকার যে প্রজন্ম, মানে বর্তমান প্রজন্ম, এই প্রজন্ম এত মারাত্মকভাবে নেশার দিকে ঝুঁকে পড়েছে, নেশা ছাড়া যেন আজকের দিনে আর কিছুই হওয়া সম্ভব হচ্ছে। আজকের দিনে যে বিভিন্ন জায়গায় যে আমরা আজকে উই ওয়ান্ট জাস্টিস বলে যে বলতে হচ্ছে বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর কোথাও একটা পেছনে যেন 1% হলেও এই নেশা দায়ী।
তো সেখান থেকে আমরা যদি কোনোভাবে বেরিয়ে আসার একটা চেষ্টা করতে পারি, আমাদের সামনে এবছরের যে ভাবনা, সেই ভাবনার জন্য যদি একটা মানুষও এই নেশামুক্তির পথে হাঁটে, তাহলে বুঝবো আমাদের সফলতা এসেছে। আমার মনে হয় যে আমাদের দেশে প্রিভেনশন কার্ডিওলজি ব্যাপারটার খুব গুরুত্ব দরকার আছে। নেশামুক্তি সেই ব্যাপারটার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। সেই থিমটা আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই, যাতে তার মাধ্যমে আমাদের জনগণ চেতনা ব্যাপারটা আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং তারা এই নেশার ব্যাপারটার থেকে অনেক বেশি মুক্ত হয়। গান করতে শুরু করেছিলাম তখন ভাবতাম যে গান দিয়ে সমাজ পাল্টানো যায়। যত বয়স বাড়ছে সেই বিশ্বাসটা বোধহয় চলে যাচ্ছে। আলাদা করে কিছু না, হ্যাঁ কিছু মানুষকে ছোঁয়ে, যে কোনো শিল্পকর্মে কিছু একটা ভাবনার অবকাশ দেয়, তাদের ছোঁয়ে হয়তো ওই পর্যন্ত, তার বেশি কিছু না। চেষ্টা করবো আমার সেটা দেওয়ার একটা মেসেজ, প্রচুর মানুষের একটা মেসেজ নিয়ে কাজ করবো, চেষ্টা করবো সেটা দেওয়ার, মানুষ যাতে নেশামুক্ত হয় তার জন্য যেটুকু আপনার চেষ্টা করা করবো আপনার। ব্যুরো রিপোর্ট, অরিজিৎ সরকার।